হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত লাভ। রাশিদিন খিলাফতের উত্থান। 8 জুন 632 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় রাসূল ইসলামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান। তার উফাতের মাধ্যমে ইসলামের ইতিহাস, প্রথম যুগ ও নবুয়তের সমাপ্তি ঘটে। মুসলিম উম্মাহ ও তার অভিভাবক ও পথ প্রদর্শন হারায় এবং মদিনা রাষ্ট্র নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। তাছাড়া তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো পুত্র সন্তান জীবিত ছিল না এবং তিনি নিজ থেকে কাউকে তার উত্তর সূরি নির্বাচন করে যান নাই। বলে তার উফাতের পর কে মুসলিম উম্মাহর প্রতিনিধিত্ব করবে, কে ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিবে, কে খলিফাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হবে, তা নিয়ে একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রসঙ্গত খলিফাতুল রাসূল পদবীকে সংক্ষেপে খলিফা বলা হয়। খলিফা অর্থ হলো প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত হওয়া। খলিফা মানে কোনো নবী নয়, ইসলাম আগেই চূড়ান্ত করে দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে মদিনাতে নেতৃত্ব দিয়ে গেছেন, সেই চেতনাকে ধারণ করে মুসলিমদের নেতৃত্ব দিয়ে যাওয়াই ছিল খলিফায়ের দায়িত্ব। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার আদর্শ প্রচার এবং তার প্রতিষ্ঠিত রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে খিলাফত দরকার। খিলাফত বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের পর সৃষ্ট খিলাফতের সমস্যা সমাধানের জন্য আনসার ও মুহাজির সহ অন্যান্য মুসলিম নেতৃত্ববৃন্দ মদিনার সফিফা বানি সাইদা নামক মিলনায়তনে মিলিত হন। উপস্থিত সদস্যদের মধ্যে খিলাফতের প্রশ্ন 4টি দল তৈরি হয়। প্রথমত, মুহাজিররা দাবি করেন তারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামের জন্য সর্বপ্রকার ত্যাগ স্বীকার করেছেন, সুতরাং ইসলামের খলিফা হবেন মুহাজিরদের মধ্যে থেকে। দ্বিতীয়, আনসারগণও দাবি করেন তারা ইসলামের দুর্দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের আশ্রয় দিয়েছেন এবং সর্বতভাবে সাহায্য করেছেন, তাই আনসারদের থেকে প্রথম খলিফা হওয়া উচিত। তৃতীয়ত, কুরাইশদের দাবি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশে কুরাইশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশ বংশ প্রাচীন কাল থেকে মক্কাকে নেতৃত্ব দিয়ে আসছে, ফলে প্রথম খলিফা কুরাইশদের মধ্যে থেকে হওয়া উচিত। চতুর্থ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সমর্থকরা দাবি করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং তার একমাত্র জীবিত কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী, সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যোগ্য উত্তরাধিকারী হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো উচিত। এভাবে খেলাফতকে কেন্দ্র করে রাজনৈতিক জটিলতা চরমে পৌঁছালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ইসলামের যুগ সন্ধিক্ষণে আনসারদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেবল কুরাইশদের কোনো ব্যক্তিকেই আরবের লোকেরা খলিফা বলে মেনে নিবে। কুরাইশ বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, কুরাইশদের প্রভাব প্রতিপত্তি, সৌরজ বিরয়, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কথা স্মরণ করে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের পক্ষ থেকে খলিফা নির্বাচনের মতামত ব্যক্ত করেন। এর প্রেক্ষাপটে আনসারগণ পুনরায় প্রস্তাব করেন কুরাইশ ও আনসারদের মধ্যে থেকে 2 জন খলিফা নির্বাচন করা হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিবাদ করে বলেন, এক কূপে 2টা তরবারির স্থান হতে পারে না। 2 জন খলিফা নির্বাচিত হলে মুসলিম উম্মাহের ঐক্য বিনষ্ট হবে। অতঃপর অনৈক্য, অরাজকতা ও অচালাস্থা দূরীকরণের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আবু তাআলা আনহু অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করেন। কিন্তু হযরত উমর ও আবু
উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রজদা ও সম্মান বিবেচনার করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা রাষ্ট্রের পরবর্তী নেতা ও খলিফা হওয়ার ঘোষণা দেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। এরপর আবু উবাইদা, আব্দুর রহমান, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল আনসার মুহাজিররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে স্বীকৃত দেন। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল রাসূল বা রাসূলের উত্তরসূরি অর্থাৎ খলিফা নির্বাচন হন এবং এর মাধ্যমে মুসলিম জাতি খলিফা নির্বাচনের সংকট থেকে মুক্তি পায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফা নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে খোলাফায়ে রাশিদিন তথা ইসলামের সোনালী যুগের অধ্যায়ের সূচনা হয়। ইসলামের ইতিহাসে 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত 4 জন খলিফা অর্থাৎ হযরত আবু বকর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে রাশিদিন খিলাফত হিসাবে অভিহিত করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পর্ব 1 পরবর্তী পর্ব পড়তে আমার ফেসবুক পেজটি প্রোফাইলটিতে উল্লেখিত হয়েছে। অজানা তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এবং ইউটিউব প্রতিনিয়ত আপলোড করে থাকি। আপনি যেখান থেকে দেখে থাকেন তো আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য যেভাবে আপনাদের খুশি সেভাবে আমাদের ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।